যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, বিভিন্ন ধরনের কাফেরদের শর্ত অনুযায়ী বিভিন্ন ধরনের মুআজ্জাজা দেখাইতেছিলেন। তো তারা সেই সময় সব কিছু দেখার পরেও, জানার পরেও তবুও তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে না, ইসলাম থেকে তারা দূরে সরে থাকে। সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা তখন নাজিল করেছে। তো ভাইয়েরা আমার, আমরা আজকে দুনিয়াতে আছি, কিন্তু এক সময় ছিলাম না, আবার আরেক সময় থাকবো না। এটাই বাস্তব, এটাই সত্য। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের নাম ধরে যদি হাজারো চিল্লানো হয়, তবুও সেই সময় কেউ আমাদেরকে চিনত না। যেমন মনে করেন, কোনো সন্তান যদি মাতৃগর্ভে আসে, তখন মা বাবা তাদের কি নাম রাখবে দুনিয়াতে আসার আগে কিন্তু সেই নাম নির্দিষ্ট করে রাখে। এরকম অনেক পরিবার আছে না নাই? আছে। কিন্তু সেই নাম ধরে যদি হাজারো চিল্লানো হয়, ওই ব্যক্তি কি শুনবে? শুনবে না। দুনিয়ার মানুষ চিনবেও না যে এই নামটা কার, কারণ সে তো এখনো দুনিয়াতেই আসে নাই। ঠিক তেমনই ভাবে আজকে আমরা যেই নামে পরিচিত হয়েছি, বিভিন্ন জন বিভিন্ন উপাধিতেও পরিচিত লাভ করেছি, কিন্তু একটা সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা সেই কথাই পবিত্র কোরআনে বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়াবাসীরা, তোমাদের মাঝে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, এমন একটা ক্ষণ অতিবাহিত হয় নাই যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না? কি ভাই ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আমাদের যেমন অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব দান করলেন। কেন আমাদেরকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করলেন? কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কিভাবে অস্তিত্ব দিয়েছেন? এই আয়াতের পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, যেই তুমি মানুষ হয়েছো, তোমার অস্তিত্ব দান করেছি যেখানে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব তোমাকে সামান্য মিশ্র নাপাক পানি থেকে আমি তোমার অস্তিত্ব দান করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কেন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন। কেন দিলেন? কোরআন জবাব দেয়, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাদেরকে অস্তিত্বহীন জায়গা থেকে অস্তিত্ব দিলাম এবং তোমাদেরকে এরকম শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আজকে আমাদের যখন অস্তিত্ব ছিল না, আজকে অস্তিত্ব আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দিলেন, কিন্তু সেই কথাটা ভুলে আমরা দুনিয়ামুখী হয়ে আছি। আমরা অহংকার করে আছি, দাম্ভিকতা করে আছি। আমার অহংকার দেখে কে? আমার দাম্ভিকতা দেখে কে? কিন্তু আমাকে আপনাকে তো অহংকার করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই। যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? কেন আমাকে সৃষ্টি করলেন? মসজিদটা তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্য, মসজিদের মধ্যে সে ইবাদত করবে, মসজিদের মধ্যে নামাজ পড়বে, সিজদা করবে। মাথার উপর ফ্যান দেখতেছি, এই ফ্যান সম্পর্কে যদি প্রশ্ন করি একটাই উত্তর আসবে, এই ফ্যান থেকে আমি হাওয়া পাবো, সেই জন্য ফ্যান লাগাইছি। লাইট লাগাইছি, আমি আলো পাবো, সেই জন্য লাইট লাগাইছি। নিজের বাড়িটা তৈরি করেছি, তারপরে উদ্দেশ্য আছে, এই বাড়ির মধ্যে আমি বসবাস করব, সন্তানরা বসবাস করবে। আমি একটা গাছ লাগাইছি, ফল গাছ লাগাইলাম, এই গাছ থেকে ফল পাবো, আমি খাবো, আমার সন্তানরা খাবে।
প্রত্যেকটা জিনিস দুনিয়ার মানুষ যখন করে উদ্দেশ্য নিয়ে করে, আমার আপনার রব যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এর মধ্যে উদ্দেশ্য আছে না নাই? এই জন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, কোরআন জবাব দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন জবাব দেয়, আমি আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র রবের ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। রবের ইবাদত মানে শুধু মসজিদে পড়ে থাকবে এটা নয়, রবের ইবাদত শুধু সিজদায় পড়ে থাকবে এটা নয়, কিন্তু উল্লেখযোগ্য ইবাদত হলো নামাজের কথা বলা হয়েছে যে হ্যাঁ, নামাজ হলো রবের ইবাদত। ঠিক তেমনি ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি সুন্নত তরিকায় হয় সেটাও রবের ইবাদত, সংসার করব সেটাও রবের ইবাদত হবে, হাল চাষ করব সেটাও রবের ইবাদত হবে। এখন আমি জমি চাষ করতে যাই যদি জমির আল কাটার সময় কাটতে কাটতে মানুষের জমির মধ্যে ঢুকে যায়, এটাও কি রবের ইবাদত হবে? ঠিক তেমনি ভাবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি আমি ওজনে কম দেই এটা রবের ইবাদত হবে না, মানুষকে ঠকাইলে রবের ইবাদত হবে না। আমরা তো সুন্দরভাবে বলি নবী ব্যবসা করেছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছে, নবী রাখালি করেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে রাখালি করেছে, আমরা তো রাখালি করি। এরকম আমরাও তো কৃষিকাজ করি, কিন্তু চিন্তা করে দেখেন নবীর রাখালি আর আমাদের রাখালি এক হয় না। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, আমাদের ব্যবসা এক হয় না। যতক্ষণ পর্যন্ত তার ব্যবসার সাথে, তার রাখালির সাথে, তার কৃষিকাজের সাথে মিল না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইবাদত বলে গণ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা মানুষ যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে, রাষ্ট্রীয় থেকে, কৃষি খামার থেকে, যদি রাখালি থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যদি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনুসরণ করে চলে, তাহলে প্রত্যেকটা কাজই তার ব্যবসায়ী নবীর সাথে এই ইবাদতের সাথে সম্পর্ক হয়। যে বলুন সুবহানাল্লাহ। তখনই আমার আপনার কার্যক্রম সব ইবাদতের সাথে শামিল হয়ে যাবে। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম একজন মুসলমান, পূর্বের আলোচনা থেকে আমি আসতেছি, তার কালিমা পড়ার পর তার সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়া, আল্লাহ তার নামাজ সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, আল্লাযীন আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমাদের উপর যে নামাজকে ফরজ করা হয়েছে এই নামাজটা তোমরা তিন ভাগে পড়ো, দিনে এক ভাগ, রাতে এক ভাগ। দিনের বেলায় দুটা অংশ, সকালে একটা অংশ, দিনের শেষ প্রান্তে একটা অংশ। দিনের শুরুতে একটা অংশ হলো ফজরের নামাজ এবং জোহরের নামাজ, আর দিনের শেষ অংশ হলো আসরের নামাজ, আর রাতের প্রথম অংশে হলো মাগরিব এবং ইশারের নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি কি হবে, লাভ কি হবে? আমরা মানুষ তো লাভ ছাড়া কিছু বুঝি না। লাভের প্রয়োজন আগে, যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, যেখানে লাভ নাই সেখানে আমরা নাই। কিন্তু মুসলমান হয়েছি, একটা কথাই আপনাদেরকে বলেছি পূর্বে, যে মুসলমান যখন হয়েছি আল্লাহর হুকুম, প্রত্যেকটা হুকুমের সামনে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে নত করতে না পারবো, আত্মসমর্পণ না করতে পারবো, ততক্ষণ আমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নামাজ, আবার লাভের কথা বলেছেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই সওয়াবের কাজটা করবে, এই পুণ্যের কাজের দ্বারা তার সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের নববী থেকে বাহিরে তাশরীফ আনলেন। তখন ছিল শীতকাল, আর গাছের পাতাগুলি, শীতকালে পাতাগুলি ঝরে যায়, গাছ থেকে পাতাগুলি ঝরে পড়তেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের কাছে আসলেন। আসার পর
গাছের একটা শাখা হাত দিয়ে ধরলেন, গাছটা থেকে আরো বেশি পাতা ঝরতেছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে ডাক দিয়ে, ও আবু যর। আবু যর বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়েছি। এবার বিশ্বনবী বলেন, ও আবু যর, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই যে গাছ থেকে যেইভাবে পাতাগুলি ঝরে পড়তেছে, ওই মানুষটার শরীর থেকে গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন ব্যক্তি যদি নামাজ কায়েম করে এবং নামাজ কায়েম করার সাথে সাথে আমার দেওয়া উপার্জন থেকে, রিজিক থেকে, ধন সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে 2টা পুরস্কার দান করব। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন নামাজ কায়েম করছে আর আমার রাস্তায় খরচ করছে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, ওটাই হলো প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে ঘোষণা করেছেন, প্রকৃতপক্ষে মুমিন হতে হলে আমার রাস্তায় নামাজের সাথে সাথে আমার রাস্তায় খরচ করবে, তাহলে তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যে আমি আল্লাহ তাআলা তাকে সম্মানের সাথে রিজিক দান করব এবং তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে লাভ আছে না নাই ভাই? লাভ আছে। নামাজের মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো নুকসান নাই, লাভ আর লাভ। দিনের উপর চললে লাভ আর লাভ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, অর্থাৎ নামাজ পালন করবে, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সে মালিক হবে, সে অধিকার হবে। কিসের অধিকারী হবে? আল্লাযীনা হুম আলা ওয়াল্লাযীনা হুম উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সম্পর্কে যে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন জবাব দেয়, ফি সিদরিম মাখদুদিন ওয়া তুলহিম মামদুদিন ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মা'in মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জান্নাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জবাব দেয় যে জান্নাত এমন একটা জায়গা, এমন একটা জায়গা তোমাকে জায়গা দেওয়া হবে যেই গাছটা থাকবে, এমনকি কুল গাছ থাকবে, বড়ই গাছ থাকবে, বড়ই গাছ থাকবে কিন্তু কাঁটা থাকবে না। কাঁটাবিহীন বড়ই গাছের নিচে তোমাকে জায়গা দেওয়া হবে, তোমাকে জায়গা দেওয়া হবে। কাঁধি কাঁধি কলা থাকবে, সেই বাগানের মধ্যে তোমাকে জায়গা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন তোমাকে এমন জায়গায় জায়গা দেওয়া হবে যেখান থেকে তলদেশের মধ্যে পানির নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, মধুর নহর প্রবাহিত হয়, এরকম দুধের নহর প্রবাহিত হয়। শুধু তাই নয়, বলতে 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 বলতেছে তোমাদের থাকার জন্য এমন ভালো জায়গা দেওয়া হবে। শুধু তাই নয়, সেখানে তোমরা যে সঙ্গিনীতে থাকবা, তোমাদেরকে এরকম জান্নাতের হুর তোমাদেরকে স্ত্রী হিসেবে জান্নাতের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত বলতে গেলে অনেক নিয়ামত এসে যায়। ভাইয়েরা আমার, বলতেছিলাম নামাজের কথা। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন নামাজ হলো এমন একটা ইবাদত যে যত খারাপ কাজ আছে এই সমস্ত খারাপ অশ্লীলতা থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ পড়বে সমস্ত অশ্লীলতা, খারাপ বেহায়াপনা থেকে নামাজ তাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এখন
প্রশ্ন হতে পারে যে হুজুর অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার গুনাহগারও করে, গুনার কাজ করে, নামাজে পড়ে আবার ঘুষও খাইতেছে, নামাজে পড়ে সুদও খাইতেছে, নামাজে পড়ে আবার জেনার পথেও হাঁটতেছে, নামাজে পড়ে গান বাদ্য শুনতেছে, তাহলে নামাজ তাহলে তাকে ফিরিয়ে রাখলো কেমনি? তার মানে কি আমার কোরআনকে প্রশ্ন করতেছি তাহলে এই আয়াতের মধ্যে সমস্যা আছে? না না না, আয়াতের মধ্যে সমস্যা নাই, নামাজি ব্যক্তির মধ্যে সমস্যা আছে। কার মধ্যে আছে ভাই? ওই নামাজি ব্যক্তির মধ্যে সমস্যা আছে। হয়তো তার ওযুর মধ্যে সমস্যা আছে, না হলে তার তাকওয়ার মধ্যে সমস্যা আছে, না হলে তার নামাজের কিরাআতের মধ্যে সমস্যা আছে, তাহলে না হলে তার নামাজের যে দাঁড়াইতেছে কোনো সব ঠিক আছে, কিন্তু তারপরে সমস্যা রয়ে গেছে। তার মানে হলো তার উপার্জন আগের থেকে হয়তো হারাম হয়ে আসতেছে, আর হারাম খেয়ে খেয়ে ইবাদত করতেছে, আর হারাম খেয়ে ইবাদত করলে দোয়া করলে ওই ইবাদত ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই মুফতি সাহেব আপনারা হয়ে গেছে, এই মুফতি সাহেব আপনারা হয়ে গেছে যে হারাম খাইলে ইবাদত কবুল হবে না। এই জন্য কোরআন আয়াত ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু নামাজি ব্যক্তির মধ্যে ভেজাল আছে। তো নামাজের ব্যক্তি ভেজাল থাকতে হবে না সঠিক হতে হবে? সঠিক হতে হবে। ভাইয়ের আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ব দান করলেন। আমাদেরকে কেন অস্তিত্ব দান করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য অস্তিত্ব দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছি, তোমাদেরকে ইখতিয়ার দিয়েছি, ছেড়ে দিয়েছি, তোমাদেরকে ছেড়ে দিয়েছি। হয়তো তোমরা কৃতজ্ঞতার শুকরকারীর রাস্তায় যাবে, অথবা তোমরা অকৃতজ্ঞতা না শুকরির রাস্তায় যাবে। এই স্বাধীনতা কে দিয়েছেন ভাই? আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা যেখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদেরকে অস্তিত্ব দিলেন। কিভাবে অস্তিত্ব দিলেন? নাপাক পানি থেকে আমাদেরকে অস্তিত্ব দিলেন। শুধু অস্তিত্ব দিয়েই শেষ করেন নাই, আল্লাহ তাআলা আবার মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে স্বীকৃতি দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এত নোংরা জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসলেন, আবার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমাদেরকে বললেন? কেন বললেন? কি কারণে বললেন? এটা কি আমাদের কাজের কারণে বলছেন? না, আমাদের কাজের কারণে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানাইতে চাইলে তিনি জিনদের মধ্যে বানাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে নিষ্পাপ ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা এরকম আশরাফুল মাখলুকাত বলতে পারতেন। পশুর মধ্যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলতে পারতেন, কিন্তু সেটা না করে আল্লাহ তাআলা মানব জাতিকে কেন আশরাফুল মাখলুকাত বললেন? এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ঘোষণাটা কেন করলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধিত্ব স্থাপন করতে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিনিধি কারা হবে? আল্লাহ তাআলা প্রতিনিধি তারাই হবে, তারাই তো হবে যারা আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষ। চারটা গুণের কারণে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে হলো মানুষের এরকম ভাবে যে সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলা, এই সামর্থ্যের কারণে আশরাফুল মাখলুকাত হয়েছে। মানুষের যে জ্ঞান দিয়েছে, জ্ঞানের কারণে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। মানুষের মধ্যে যে দরদ, ভালোবাসা, দয়া দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। শুধু তাই নয়, মানুষের মধ্যে ইখতিয়ার দিয়েছেন, চাইলে তুমি ভালো কাজে যাইতে পারবা, চাইলে তুমি মন্দ কাজে যাইতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত জিনিসের নাম, সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। এই জন্য সমস্ত মানুষ যত জিনিস দেখে প্রত্যেকটা নাম বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু ফেরেশতার মধ্যে পারে না, এটা জিনদের মধ্যে পারে না, যেটা মানুষ পারে। আর আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করার পিছনে এটাই কারণ যে মানুষ ন্যায় পরায়ণতা হবে, মানুষের মধ্যে দরদ থাকবে, ভালোবাসা থাকবে, ইনসাফ থাকবে, মানুষের মধ্যে জ্ঞান থাকবে, মানুষের মধ্যে ইবাদতের মেজাজ থাকবে। ইবাদতের মাধ্যমে সে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করবে। এখন আমি যদি ইবাদত বন্দেগী না করি তাহলে কি ভাই আমি আল্লাহ তাআলার প্রতিনিধি দাবি করতে পারবো? না। আমার আপনার মধ্যে যদি হিংসাত্মক ব্যবহার থাকে,
আমার আপনার মধ্যে যদি মানুষের উপর ইনসাফ না থেকে জুলুম থাকে, আমার আপনার মধ্যে যদি মানুষের প্রতি দরদ না থাকে, এখানে দরদের জায়গায় যদি হিংসা আচরণ হয়, তাহলে আমি আপনি কিন্তু আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব দাবি করতে পারবো না, প্রতিনিধিত্ব দাবি করতে পারবো না। এই জন্য আমি সূরা আরাফের 179 নম্বর যে আয়াতের কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, আমি অধিক পরিমাণের মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আগে বললাম কি ইবাদতের জন্য, এখন বলতেছেন কি জাহান্নামে দেওয়ার জন্য। অধিকাংশ মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওরা কারা? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা বুঝে না। যেরকম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, আল্লাহর পরিচয়ের কথা বলতেন, দ্বীনের দাওয়াত দিতেন, সবকিছু অন্তরের মধ্যে গ্রহণ করত, শুনতো, বুঝতো, কিন্তু তারা না বোঝার বান করত। না বোঝার কি করত? বান করত। কলব আছে, সবকিছু কলবের মধ্যে যাইতেছে, কিন্তু কলব তা বোঝে না যে ইসলামটা যে এটা চাইতেছে এটাই সত্য, এটাই সবকিছু, এটা চায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকার পরেও যারা বোঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকার পরেও যারা দেখে না, অর্থাৎ চক্ষু থাকার পরেও যারা দেখে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মুজিজা দেখাইতেন, কাফেররা স্বচক্ষে মুজিজা দেখতো, কিন্তু তারা দেখার পরেও নবীকে বিশ্বাস করতো না, বলতো জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকার পরেও যেন তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও, শ্রবণ শক্তি থাকার পরেও মনে হয় যেন তারা শুনে না। অর্থাৎ কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনে, আল্লাহর কথা শুনে, রবের পরিচয়ের কথা শুনে, এরপরেও রবের দিকে আসে না, কোরআনের দিকে আসে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? শুধু কি বিশ্বনবীর জামানায় ছিল না, এখনো আছে? তখনও যেমন ছিল এখনো এরকমই আছে। যে এমন শ্রেণী মানুষ আছে, কোরআনের কথা বলবেন, দেল আছে, কোরআনের কথা বুঝবে না, এরকম ভাবে বিভিন্ন ঘটনা দেখাইবেন, বাস্তবে এনে তারা স্বচক্ষে দেখবে, কিন্তু তারা না দেখার ভান করে থাকবে। তাদের কান আছে, কোরআনের কথা বলবেন, কান দিয়ে শুনবে, কিন্তু তারা না শোনার ভান করবে। ওই চরিত্রের মানুষ এখনো আছে না নাই? তাদের কথা আল্লাহ করে কোরআনের মধ্যে বলতেছেন, উলাইকা কাল আনআম। এই চার শ্রেণীর যারা মানুষ আছে এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বলুন নাউজুবিল্লাহ। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো বললেও তার একটা সম্মান থাকে। এরপর আল্লাহ তারা বলতেছেন, না না না, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার কথা শেষ করে দিতেছি, আমরা মুসলমান অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করলেন। এরপর আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে বানাইলেন। আমাদেরকে কেন সৃষ্টি করলেন? কোরআন বলতেছে, ইবাদত বন্দেগীর জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুতরাং ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে যদি আমরা জান্নাতের আশা করি, আমরা যদি কবরে সুখের আশা করি, আমরা যদি মনে করি আমাদের অর্থের কারণে আমরা জান্নাতে চলে যাব, এরকম যদি মনে করি, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় অর্থ সম্পদরা ছিল কারুন। এই কারুন যদি জান্নাতে যেতে না পারে অর্থের শক্তি দিয়ে, সম্পদের শক্তি দিয়ে, তাহলে আপনি মুসলমান হয়ে অর্থ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়ি না, আমার মা বাবা নামাজ পড়ে, আমার বংশের মধ্যে নামাজ আছে, আলেম আছে, হাফেজ আছে। এই শক্তি দিয়ে যদি জান্নাত দেখতে চাই, তাহলে একটা ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কিন্তু নবীর ছেলে হয়েও সে জান্নাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এরকম ইসলামের অমুক ব্যক্তির দোহাই দিয়ে জান্নাতের আশা করি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের মধ্যে দেখেন, আবু জেহেল, উতবা, শাইবা যারা আছে তারা কেউ কিন্তু জান্নাতের মেহমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর
ইতিহাস থেকে এটাই বোঝা যায়, ইসলাম থেকে এটাই বোঝা যায়, কারো দোহাই দিয়ে অর্থ সম্পদ আর ক্ষমতা দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে সেই সময়কার কারুন জান্নাতে যাইতো, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন এবং নূহ আলাইহিস সালামের সন্তান কেনানও জান্নাতে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো দোহাই দিয়ে জান্নাতে যাওয়া যাবে? নিজের আমল দিয়ে যেতে হবে। কি দিয়ে ভাই? নিজের আমল দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাও, কোরআন বলতেছে তুমি নামাজের হেফাজত করো। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়বো না, জান্নাত চাবো, তার মানে কি আমি গাছ লাগাইবো না, আমার গাছ থেকে ফলের আশা করব, আমি বিয়ে করব না, সন্তানের আশা করবো? এর থেকে বোকা মানুষ আছে আরো দুনিয়াতে? নাই। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।